বন্ধুরা তাকে দেখতে পারে কি, বন্ধু কোথায় যাচ্ছ, কারণ কি তার পাওয়ার কম এই জন্য। কিন্তু একজন গ্রামের পুলিশের চাইতে একজন পুলিশকে মানুষ বেশি ভয় পায়, কারণ কি তার পাওয়ার বেশি। একজন পুলিশের চাইতে একজন র্যাবকে বেশি ভয় পায়, কারণ তার পাওয়ার বেশি। একজন র্যাবের চাইতে একজন সেনাবাহিনীকে মানুষ বেশি ভয় পায়, কারণ তার পাওয়ার আরো বেশি। দুনিয়ার সব বাহিনীকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলা, সেই মহান আল্লাহ তাআলার পাওয়ার তো আরো বেশি, আরো বেশি। আল্লাহ তাআলা বলেন, আমার চাইতে বেশি পাওয়ার ওয়ালা কেউ নাই, আমার চাইতে বেশি পাওয়ার ওয়ালা কেউ নাই। সুতরাং আমার চাইতে বেশি ভয় তুমি কাউকে পাইতে পারবে না, বরং আমাকে বেশি ভয় করতে হবে। একজন মানুষের মাঝে যখন ভয় ভীতি ঢুকে যাবে, তখন সে এমনি তার জীবন সুন্দর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরামের প্রতি সব থেকে বেশি যে বিষয়টার প্রতি লক্ষ্য দিয়েছেন সেটা হলো তাকওয়া। একটা সাহাবায়ে কেরামের প্রতি, একটা মানুষের প্রতি যদি তাকওয়া ঢুকিয়ে দেওয়া যায়, তার জীবন সুন্দর হয়ে যাবে, তার আমল সুন্দর হয়ে যাবে, তার লেবাস সুন্দর হয়ে যাবে, তার এই ঘড়িটা সুন্দর হয়ে যাবে। তাই তো আল্লাহ তাআলা কুরআনে হাকীমের শুরুতেও তাকওয়ার কথা বলে দিয়েছেন। তাকওয়ার কথা কুরআনে কারীমে বারবার বলেছেন। আল্লাহ তাআলা রোজার ক্ষেত্রেও তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কেন রোজাকে ফরজ করা হয়েছে? যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ তাআলার ভয় ভীতি অবলম্বন করতে পারো। তাকওয়ার অর্জন হওয়ার সবচেয়ে বড় উপায় হলো রমজানের রোজা। কারণ আপনি রোজা রাখবেন, আপনি যদি চুপে চুপে কিছু খেয়ে দেবেন, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু এক আল্লাহ দেখবে। আপনি যদি আল্লাহকে ভয় পান, তাহলে আপনি চুপে চুপে কিছু খাবেন না, বলবেন যে আমাকে তো কেউ না দেখলেও আমার আল্লাহ দেখছেন। এই জন্য তারপর যদি অবলম্বন করে কোনো মানুষ, তাহলে আল্লাহ তাআলা তাকে তার মর্যাদা অনেক উপরে উঠিয়ে দেন। আমরা যদি ফলো করে লক্ষ্য করি সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে, খোলাফায়ে রাশিদিনদের ইতিহাসের দিকে, অর্ধধানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটি ঘটনা সকলেই জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধধানের রাষ্ট্রপতি, তিনি তখন প্রতিদিন রাতের বেলায় তার জনগণের অবস্থা দেখার জন্য পল্লী এলাকাগুলোর ঘুরে বেড়াতেন। একদিন তিনি এক খুবই ঘরের মাঝ দিয়ে তিনি যাচ্ছিলেন, হঠাৎ সেখানে ঘরের যে দেওয়াল রয়েছে, দেওয়ালে কান দিয়ে তিনি শুনতেছিলেন এক মহিলা তার মেয়েকে বলতেছে, এ মেয়ে, পানি দুধের সাথে মিশ্রিত করো, দুধের সাথে পানি মিশ্রণ করো। বর্তমান অবস্থাতে বিপরীত, পানির সাথে দুধ মিশ্রিত করে আগে একটু দুধের কালার ধরে বিক্রি করে দিচ্ছে, এর বিপরীত। তখন বলছে কি দুধের সাথে পানি মিশ্রণ করো। তখন মেয়ে বলল, ওগো মা, আপনি কি জানেন না আমাদের রাষ্ট্রপতি, তিনি তো হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি জানতে পারেন আমাদের কি অবস্থা হবে। মা বলল, এ মেয়ে, রাষ্ট্রপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উপস্থিত, অথচ তিনি তো দেওয়াল দিয়ে কান দিয়ে শুনতেছেন। এরপরে মেয়ে বলল, যদিও রাষ্ট্রপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাও দেখেন, কিন্তু আমার আল্লাহ এক আল্লাহ তো তিনি তো দেখছেন। সুতরাং
পানির সাথে দুধের সাথে পানি মিশ্রিত আমি করতে পারবো না। এর পরের দিন যখন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজ দরবার থেকে লোক পাঠালেন যে অমুক এলাকায় গিয়ে অমুক মহিলা এবং তার মেয়েকে নিয়ে আসো রাজ দরবারে। যখন মেয়েকে এবং তার মাকে নিয়ে আসা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের মাঝে গত রাতে কি কথোপকথন হয়েছে আমাকে বলো। ওই থরথর করে কাঁপতেছিল, কিভাবে খবর চলে আসলো আমরা তো জানি না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনি যদি অনুমতি দেন আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই। এখানে ঘটনা উদ্দেশ্য না, এখানে শিক্ষা উদ্দেশ্য। শিক্ষা হলো যে ওই মেয়ের মাঝে আল্লাহ তাআলার ভয় ভীতি ছিল বিধায় আল্লাহ তাআলা তাকে গ্রাম মলকের একজন মেয়ে হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির তিনার ছেলেকে নববধূ বানিয়ে দিয়েছিলেন। একমাত্র কারণ কি? কারণ হলো তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাআলার ভয় ভীতির ভিতরে ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে উত্তর দিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া যদি অবলম্বন করি তাহলে আল্লাহ তাআলা আপনার মান সম্মান হারিয়ে দিবে। সুতরাং আমাকে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। এই জন্য আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা প্রথম ওয়াদা করেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তিনি যেমন তিনাকে তেমন ভয় করো, তার হক আদায় করে তাকে ভয় করো। দুই নম্বর ওয়াদা করেছেন আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা একদিন না একদিন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ কার্য এর পৃথিবীতে আস্তিক করেন নাস্তিক করেন সবাই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন ফাকুলু বাইতিন কুল্লু নাসিন কাফিরুন। প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাথে স্মরণ করতে হবে। আমার নিকট তোমাদের সকলে ফিরে আসতে হবে। কাজে তোমাদেরকে আমি পূর্বেই ফর্মুলা দিয়ে দিচ্ছি, আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু তোমরা মৃত্যুবরণ করবে, সুতরাং আগেই তোমরা প্রস্তুতি নাও। ইয়ামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ কমপ্লিট মুমিন না হয়ে কবরের পথে যাত্রা করো না, কারণ ওই কবরের আযাব বড় কঠিন। ওই কবরের আযাব সহ্য করা যাবে না। দুনিয়ার আগুনে হাতে একটু আগুন লাগলেও আমরা সহ্য করতে পারি না। কবরের আযাব কিভাবে সহ্য করবো চিন্তা করতে হবে। তাই আমাকে আপনাকে পূর্বেই মৃত্যুর আগে মৃত্যুবরণ করতে হবে। জ্ঞানীরা কিভাবে বলেন, অনেকেই বলেন, জ্ঞানীরা বলেন মৃত্যুর আগে মরে যাও, মৃত্যুর আগে মরে যাও। এটা আমার কেমন মৃত্যু? বলে যে তুমি এমন ভাবে নিজের জীবনকে সজ্জিত করো যাতে তুমি এখন মৃত্যুবরণ করলে তুমি বলতে পারো আমার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি আছেন। এটা দৃঢ় বিশ্বাস করতে পারো। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আমার আপনার জীবনে কত গুনাহ রয়েছে। এই জন্য কবি বলেন, আয়া সাহিবাত যামবি লা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাব্বুকুম গফুর ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাহরুমুন মাহরুম। তোমার জীবনে কত গুনাহ রয়েছে, পাহাড় সমপরিমাণ। তুমি চিন্তা করো কেন? তুমি কি জানো না আমার ইলাহ তিনি অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। তুমি যদি
একটু চোখের পানি দাও। তুমি যদি একটু আল্লাহ তাআলার কাছে নত হয়ে বলো, আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, ক্ষমা করে দেন, চোখের পানি বাড়াবে খাও, সাথে সাথে সব গুনাহ ফিনিশ হয়ে যাবে। এই জন্য এক ফোঁটা চোখের পানির দাম অনেক দাম, অনেক দাম। আমাকে আপনাকে গুনাহের জন্য রমজান মাস এসেছে, রমজানের ফজিলত অর্জন করতে হবে। রহমত শেষ, মাগফিরাত এসেছে, মাগফিরাতের সময় আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ তওবা দুই সময় ছাড়া সব সময় তওবার দরজা খোলা থাকে, শুধু দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। আমার মান বাদাল গরগরা, মালাকুল মউত যখন রূহটা টেনে দিয়ে, রূহটা টান দিয়ে বের করবে, ওই সময় তওবার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। ওই সময় আর তওবা করলে তওবা কবুল হবে না। দুই নম্বর হলো বাদাতুল আশ-শামসি মিন মাগরিবিহা, যখন কিয়ামতের পূর্বে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই দুই সময় ছাড়া সব সময় তওবার দরজা খোলা রেখেছেন আমার আল্লাহ তাআলা। এর জন্য সব সময় খেয়াল রাখতে হবে, কখন জানি আমার মৃত্যু চলে আসে জানি না। এই জন্য প্রতি সময় আমাকে আপনাকে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আমি আপনি কতবার দিনে তওবা ইস্তেগফার পাঠ করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারু মিন 70 মাররান। আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের চাইতে বেশি তওবা ইস্তেগফার পাঠ করি। যে নবীর কোনো গুনাহ নাই, যে নবী সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া তুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ও নবী, আপনার আদৌ গুনাহ নাই, কোনো গুনাহ নাই, সব গুনাহ ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ তাআলা। যেই নবীর গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে, সেই নবী যদি 70 বারের চাইতে বেশি তওবা ইস্তেগফার পাঠ করে, আমি আপনি গুনাহগার বাকি বান্দা হয়ে তিনি কতবার তওবা ইস্তেগফার পাঠ করা দরকার, একটু ভেবে চিন্তা করা দরকার। ও মুসলমান, এই জন্য আমাকে আপনাকে তওবা ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। 70,000 বার বলা হয়েছে, 70 বার কেউ নবী করবেন, আমাকে আপনাকে 70,000 বারের চাইতে বেশি করা দরকার। কিন্তু আমি আপনার কাছে যাই, একবারও দিনে তওবা ইস্তেগফার পাঠ করি না। এই জন্য আমাকে আপনাকে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। রমজান মাস, রমজান মুবারক, এই রমজান আমি আর সামনের বছর পাই কিনা জানি না। এই বছর হয়তো আমার শেষ রমজান হতে পারে। গত বছর আমার আর আপনার পাশে কত মানুষ ছিল, এই বছর নাই, আবারও এই বছর আমি অনেকের সাথে আছি, সামনের বছর হয়তো আমি আপনি থাকবো না। এই জন্য আমাকে আপনাকে সুযোগ মনে করে, শেষ রমজান মনে করে, জীবনের সব আমাকে, আমার যত কিছু হয়েছে সব পাপ, যত গুনাহ হয়েছে সব পাপ, সবগুলোকে আমি বাদ দিয়ে এখন একমাত্র আল্লাহ তাআলার অভিমুখী হয়ে যাই। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করেছি, আপনার কাছে তওবা করছি, আর জীবনে গুনাহ করব না। আমি এই গুনাহ, যে গুনাহ করেছি এটাকে আমি ঘৃণা করতেছি। মনের মধ্যে এই দৃঢ় বিশ্বাস রেখে আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করবেন। আদম আলাইহিস সালাম যে দোয়াটি সবসময় করেছিলেন, সেটি আমি আপনি সবসময় করতে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আমি নিজের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আমি আপনি সব সময় করবো, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হয়তো ক্ষমা
আমি নিজের মনকে দৃঢ় প্রতিজ্ঞা করে আমার মনকে স্থির করে আল্লাহ তাআলা অভিমুখ হয়ে নিজেকে নিম্ন করে আল্লাহ তাআলা অভিমুখ হয়ে ক্ষমা চাই, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্য সকলে ক্ষমা চাইব তো, ক্ষমার দিন আসছে, বিদায় রহমতের বিদায় ঘন্টা মাগরিবের পর থেকে মাগরিবের সময় শুরু হয়ে যাবে। এই জন্য মাগরিবের জন্য ক্ষমা চাইতে হবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বেশি বেশি পাঠ করব। আরো কি দোয়া আমি পাঠ করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দেন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। আমি যদি নিজের বডিটাকে ঠিক করতে না পারি, এই যে 3.5 ফুট বডি, এটা একটা রাজ্য, এটাও একটা রাজ্য, আর এটার হাত পা এই চোখ কান এগুলো হলো একটা শাখা প্রশাখা এই রাজ্যের। আমি যদি আমার এই রাজ্যকে ঠিক না করতে পারি, আমি কিভাবে ঘরকে পরিচালনা করব, কিভাবে সমাজকে পরিচালনা করব? আমার এই ঘড়িকে যদি ঠিক করতে পারি, আমার হাতকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমার চোখকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমার মুখ জবানকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বুঝা যাবে আমি একজন সমাজকে পরিচালনা করতে পারবো, আমি রাষ্ট্রকে পরিচালনা করতে পারবো, আমি মানুষের প্রতি দয়াশীল হব, আমি ঘরের মধ্যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, কারো সাথে ঝগড়া বিবাদ হবে না। তখন আমার আর আপনার জীবনটাও সুন্দর হয়ে যাবে। এই জন্য আমাকে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। তাকওয়া মানে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলো অনুযায়ী সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা